আসসালামু আলাইকুম সবাইকে একাব্রার খান ইউটিউব অ্যান্ড ফেসবুক থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে কিছু কথা বলতে চাই আপনাদেরকে। আমি জানি আপনারা সকলেই যে যতটুকু পারতেছেন সবার পাশে দাঁড়াইতে, বর্তমান পরিস্থিতির পাশে দাঁড়াইতে। আসলে এইটাই আমাদের করা উচিত, যে সবার পাশে দাঁড়ানো। এটাই প্লাস সবার জন্য দোয়া করতে হবে। উপরওয়ালা তাদেরকে আল্লাহ তাআলা যেন তাদেরকে সহি সালামতে রাখে, সুস্থভাবে থাকতে পারে। মানে প্রচুর পরিমাণে মানুষ মারা গেছে, আর যদি মানুষ মারা না যায়, প্রচুর মায়ের কোল খালি হয়েছে, অনেক শিশু দেখছি মারা গেছে, তো আবার অনেক শিশু হয়তো বা হারিয়েও গেছে। তো সবার উদ্দেশ্যে বলি যে আপনারা সতর্ক থাকার চেষ্টা করবেন, বা যারা ফেনী, কুমিল্লা ওই এলাকার আশেপাশে যাদের বাসা, তারা সতর্ক থাকার চেষ্টা করবেন। আবার এই পানির সাথে সাথে কিন্তু অনেক ধরনের অনেক বিষাক্ত সাপও আসছে দেশে, তো সেখান থেকেও সতর্ক থাকার চেষ্টা করবেন। আর যে যেখান থেকে পারেন, যেইভাবে পারেন, যার যতটুকু সামর্থ্য আছে, অবশ্যই ফেনীর জন্য সাহায্য করার চেষ্টা করবেন। ফেনী বলতে মানে যেই এলাকা বন্যা কবলিত হয়েছে, মানে বন্যার পানিতে ডুবে গেছে, তো তাদের সবার জন্য সাহায্য করার চেষ্টা করবেন। আর আমি কিছুদিন আগে, দুই একদিন আগে হয়তো বা টিকটক একটা ভিডিও দেখছি, এই যারা ওমর ভাইয়ের ভিডিও দেখেন, কাকা নামে একটা ছেলে আছে, তো ওর নামটা আমি জানি না। ওর ভিডিও দেখছি, ওর একটা টিকটকে বলতেছিল যে মানে যারা অতীতে গত বছর বন্যার কারণে মানে যেই এলাকাগুলো পানির নিচে চলে গেছিলো, তাদেরকে যেই সাহায্য করছিল, মানে যে ইউটিউবারগুলি, তাদেরকে আবার আসার কথা বলতেছে, ব্যাগ আসার কথা বলতেছে। রাজনীতির কথা পরে, মানে রাজনীতিটা পরে দেখো কাকে দেশটাকে বাসা, এরকম কিছু একটা কথা বলছি। তো ওই ভাইয়ের কথাটা ভালো লাগছে, তো ওই ভাইয়ের কথাটা তার জন্য আমি রিপিট করলাম। আর এবছর কিন্তু মানে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে কিন্তু জুলাই মাসে মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দেশের, অনেক। তো সেই আন্দোলনের পরে এই ক্ষয়ক্ষতিটা মানে সেরে ওঠার আগেই আবার আরেক ঝামেলা। মানে বাংলাদেশে 24 সালে ভবিষ্যতে আমরা যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, বলতে পারবো যে 24 সালে আমরা এরকম একটা ফেস মোকাবেলা করছি যে এই এক মাসে আমরা আন্দোলনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছি, পরের মাসে আমরা এই বন্যাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছি। মানে 24 সালটা ইতিহাস হিসেবে থাকবে, এটা আমি বলি। আরেকটা কথা হচ্ছে যে সবাই যে যেখান থেকে পারেন, আমার মূল কথা একটাই, যে যেখান থেকে পারেন ওদের পাশে থাকার চেষ্টা করবেন, যতটুকু সম্ভব ওদের পাশে থাকার চেষ্টা করবেন। আরেকটা কথা হচ্ছে পাশে যাদের বাড়ি দূরে, যাদের বাসা দূরে, যারা ওইখানে যে যেমন ধরেন 5,000 10,000, আমরা যেমন 5,000 10,000 সাহায্য করি, ওটা তো যাইতে ভাড়া টাড়া খরচ মিলে অনেক খরচ হয়ে যাবে। তার কারণে এই 5-10 হাজার টাকা কিন্তু আমরা নিজেরা নিয়ে যাই না, কেউর মাধ্যমে দিই। তো কেউর মাধ্যমে দিতে গেলে ওই লোকটা কি ভালো না খারাপ, ওই জায়গায় কি টাকাটা পৌঁছাবে কিনা, এটা আগে একটু যাচাই করবেন, একটু দেখবেন, জানবেন যে ওই লোকটা কি ওই জায়গায় টাকাটা পৌঁছাবে কিনা। ঠিক আছে, এই জিনিসটা দেখে আমরা টাকাটা দেবো। আর যারা সহযোগিতা করতেছে, যেরকম 2 দিন আগে আফ্রিদি ভাইয়ের ইউটিউব চ্যানেলে একটা পোস্ট দেখলাম যে এরকম যারা মানে আমাদের কাছে, যারা আমাদের মাধ্যমে মানে সাহায্য করতে চান, হ্যাঁ সরি এরকম না, মানে পোস্টটা এরকম ছিল যে আমরা ওদেরকে সাহায্য করতে চাই, যাদের মানে যত প্যাকেট লাগবে, প্যাকেট বলতে বলেছে এটার ভিতরে চাউল ডাউল তেল মশলাপাতি, এগুলো মানে খাবার জাতীয় জিনিস একটা প্যাকেট দেয় হয়তো বা। তো যতটা প্যাকেট লাগবে, আফ্রিদি ভাইয়ের 2টা নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, তো সেই নাম্বারে ফোন দিয়ে বলবেন যে এতটা প্যাকেট এখানে লাগতেছে, আপনি যদি পারেন দিতে পারেন। ঠিক আছে, আফ্রিদি বলছে যে ওর যতটুকু সম্ভব সাহায্য করবে। আর আফ্রিদি ভাই না অনেকেই আছে যারা সাহায্য করতেছে, তাদের সাথে আমরা যোগাযোগ করব। যারা এই ফেনী বা কুমিল্লা বা বন্যা ডুবে যাওয়া যে এলাকাগুলিতে আছেন,
বর্তমানে আছেন, সাহায্য করার জন্য গেছেন, কিন্তু আপনাদের যেই অর্থ নিয়ে গেছেন সেটা ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে, তাহলে ওদের সাথে যোগাযোগ করতে পারে, ঠিক আছে? ওরা চেষ্টা করবে দেওয়ার জন্য। আর আমাদের এলাকা থেকেও দিছি, মানে আমাদের বলতে কি সব এলাকা থেকে। আমি দেখছি কিছু কালকে একটা পোস্টে না একটা ভিডিও দেখছি, ছোট একটা পিচ্ছি যে সাইকেল কেনার জন্য টাকা জমাইতেছিল 2-3 বছর ধরে, সেই ব্যাংকে টাকাটা দিয়ে দিচ্ছে, এলা বুঝেন? মানে একটা পিচ্ছি এতটুকু যদি করতে পারে, তাহলে আমরা কেন পারবো না ভাই? তো আমি সবাই চেষ্টা করব ওদেরকে সহযোগিতা করার। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, সবার কাছে দুঃখিত। আর অবশ্যই সবাই সতর্ক থাকবো, এই বিভিন্ন সাপ টাপ পোকামাকড় এগুলো যে পানির মাধ্যমে আসছে, সবাই সতর্ক থাকবো আর সাহায্য করার চেষ্টা করবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, যেন আমার চ্যানেলে দ্রুত সাবস্ক্রাইব বাড়ে, আমি যদি মানুষের পাশে দাঁড়াইতে পারি। আপনি মানুষের পাশে দাঁড়ানোর কথা আমি প্রথম থেকেই বলতেছি যে আমি সবসময় জনগণের পাশে থাকবো, জনগণের জন্য কাজ করবো। এটা যেন করতে পারি, তার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। খুদা হাফেজ।